হাওড়ার প্রথম দিন আমরা কি করেছি আর কোথায় কোথায় গিয়েছি এবং কি যা যা দেখেছি সকল কিছু ভিডিওর মধ্যে পেয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বর্তমানে ফেমাস একটি জায়গার রিভিউ। এটা হচ্ছে যে টাঙ্গার হাওর। তো আমাদের ডে 1 রাত্রেবেলা বাস থেকে নেমে সকালে সুনামগঞ্জ থেকে আমরা ডিরেক্ট চলে যাব নীলাদ্রি লেক, মানে তাহিরপুর, যেখানে রাত্রে যাপন আমাদেরকে করতে হবে। তো দেখেন ভিডিওতে কি কি আমরা দেখেছি আর কি করেছি। এক নম্বর হচ্ছে যে সকালে ব্রেকফাস্ট, মানে সকালে খাবার খাইতেছি। দেন খাবার দাবার খেয়ে আমরা ট্রলারের উপরেই অনেক এনজয় করছি, ফটোশ্যুট করছি, ভিডিও করছি, এমনকি সবাই একসাথে অনেক আড্ডা দিচ্ছি। তো দেখতে পারতেছেন যে আসলে ভিউটা খুবই জোস একটা ভিউ ছিল। তো আমাদের বোট থেকে আর অন্যান্য যে বোটগুলো সুন্দর, আসলে ওইগুলো দেখে আমাদের খুব একটু হিংসা হচ্ছিল আর কি। তো দেখেন টাঙ্গার হাওরের ট্যুরটা ছিল আমাদের কুমিল্লা ট্রাভেল গ্রুপের সাথে, মানে তাদের একটা প্যাকেজে আমরা আমাদের ফ্রেন্ডরা মিলে আমরা গিয়েছিলাম। মোটামুটি সকল কিছু মিলিয়ে তাদের ব্যবহার এবং কি তাদের সার্ভিস খুবই ভালো ছিল। আমাদের বোট ছিল 3টা, তো 3টার মধ্যে আমাদেরটা ছিল মোটামুটি মানে মিডিয়াম। আমাদের বোটটা মানে নর্মাল হলেও বাট আমাদের রুমটা ছিল খুবই ভালো, এবং কি আমাদের রুম থেকে চারিদিকে সকল ভিউ দেখা যায়, মোটামুটি ভালো ছিল। সব কিছু মিলিয়ে ট্যুরটা ছিল খুবই বেস্ট একটা ট্যুর ছিল, খুবই আনন্দময় একটা ট্যুর ছিল। তবে হাওড়ের পানিটা যেমন দেখতেছেন ভিডিওর মধ্যে আসলে তেমন না। হাওড়ের পানিটা অনেক দূষিত, যেটাতে যাদের অ্যালার্জি আছে তাদের সাথেই রিয়েকশন করবে। অবশ্যই সাথে মেডিসিন নিয়ে যাইতে হবে যারা হাওড়ে ঘুরতে যান। তো এটুকু আমার সাজেস্ট থাকবে, আর নয়তো অন্য সব মোটামুটি সব কিছুই ভালো ছিল। আর দূষিত হবে না কেন, যেহেতু এখানে হাজার হাজার মানুষ মানে ডেইলি মানে টুরিস্টরা আসে, তাদের মানে ওয়াশরুম থেকে শুরু করে সকল কিছু হাওড়ের ভিতরেই। তো তাহলে তো মানে বলাই যায় যে হাওড়ের পানিগুলো খুবই দূষিত। তো যাদের অ্যালার্জি এমনকি ইয়াতে প্রবলেম আছে, তারা আসলে টাঙ্গার হাওরটা স্কিপ করাটাই বেটার হবে। আমার জন্য ছিল খুবই বেদনাদায়ক মজা, মানে তেমন এনজয়ের ভিতরেও একটু বেদনাদায়ক ছিল। আমার অ্যালার্জি ছিল, বাট আমি পানিতে নামতে পারতাম না, এরকম ছিল। তাও নামার পরেও আমাদের শরীরে অনেক ধরনের ইয়া দেখা দিয়েছিল। আর যারা এগুলো মানিয়ে থাকতে পারবেন তারা অবশ্যই যাবেন টাঙ্গার হাওরে, মিস করবেন না। তারপর আমরা দুপুরে লাঞ্চ করে নিই। লাঞ্চ করার পরেই আমরা একটু ভিডিও শ্যুট করি ড্রোন শটে। তো ড্রোন শটে খুবই একটা মজার একটা কাহিনী ছিল। তো দেখি আরেকটু নিচে নামো, এই হাত কেটে দেবো তো, হাত কাটবো। আসলে বাতাসের জন্য ড্রোনটা ঠিকভাবে উড়ানো যাচ্ছিল না, তো এটাকে আবার কন্ট্রোল করা যাচ্ছিল না, প্রচুর বাতাস ছিল। তারপরে আমরা ফ্রেন্ডরা মিলে বোটের অন্যরা মিলে অনু খেলার পরে দেন আবারও মানে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। আমরা নাকি এই বোটের মধ্যেই এক রাত থাকতে হবে। তো দেখে নেন, ভিডিওটা এনজয় করেন। ভিডিওর মধ্যে কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করতে চেয়েছিলাম, তো চেষ্টা করছি অনেক, তো কতটুকু করতে পারছি জানি না। তো আপনারা ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আর কেমন দেখেছি আপনাদের। তো এখানে সবগুলো ট্রলার যেখানে দেখতেছেন, এখানে আমরা আজকে রাতটা এখানে থাকতে হবে। আর যে এটা হচ্ছে যে নীলাদ্রি লেক, মানে তাহিরপুর। আর আগের যে পাহাড়টা দেখতেছেন এটা হচ্ছে যে মেঘালয় পাহাড় নাকি, এটা ইন্ডিয়া, পুরোটাই ইন্ডিয়া। তো আমরা আমাদের নেক্সট হচ্ছে যে কালকে আজকে রাত্রের পরে হচ্ছে যে ওয়াচ টাওয়ার, শিমুল বাগান, এমনকি আরও কিছু স্পট আছে, ওইগুলো ঘুরবো। তো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর আবারও দেখা হবে পার্ট 3-তে। তো সবাই ভিডিওটা এনজয় করেন, এমনকি কমেন্টে জানিয়ে দেবেন। ওকে, আল্লাহ হাফিজ।